দেখো একটা মাছ ভাঙেনি আলু বেগুন দিয়ে। আমি এই জায়গাটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই পছন্দ করি না, কারণ অরিজিনাল কালারটা বেশি দেখতে সুন্দর আর খেতে বেশি ভালো। এই জায়গাটা লাল গড়গড়ে রং করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। কত সুন্দর। আমি এখানে লোহার কড়াই ব্যবহার করব। আজকে কম তেল দিয়ে ভাজি, আজকে একটু তেল বেশি দিয়ে ভাজলাম। আর তেলটা খুব গরম করব, সামান্য লবণ হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখেছেন কি বড় বড় একদম। এইভাবে যদি বেগুন কাটার পর একটু লবণ দিয়ে রাখা যায়, তাহলে বেগুনের যে কষ জলটা বেরিয়ে যায়। এখানে আমি 1 চামচ সর্ষে দিলাম, কালো সর্ষে দেব। এর মধ্যে কাঁচা লঙ্কা 2টো, শুকনো লঙ্কা 1টি, আর দেব একটু টমেটো। এগুলো একসাথে আমি সব বেটে নেব। দিয়ে দিলাম হলুদ, এর মধ্যেই দেব ধনিয়া জিরে। এগুলো দিয়ে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। কটুকরো আদা, একটু কালো জিরে দিয়ে দেব আলু। পাতলা পাতলা করে এখানে আমি 2টো আলু দিয়েছি। আলুগুলো ভেজে নেব। এখানে আমি একটি বড় মাপের পেঁয়াজ দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, কিন্তু পেঁয়াজ দিলে বেগুনে বেশ ভালোই লাগে। একসাথে দুটোকে ভাজবো। দেখুন আমার পেঁয়াজ আলাদা করে ভাজতে লাগেনি, আলুর সাথে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আর এর সাথে যে মশলাটা আমি বেটেছি সব দিয়ে দিলাম। ঢেলে দিলাম আমার প্রয়োজন মতো। আর এখন আলুটা সেদ্ধ হতে থাক। আর টমেটো এখানে যদি চেলা করে দিই তো খোসা তরকারির মধ্যে ভাসতে থাকে, যার জন্য আমি পেস্ট করে দিলাম। আর এই তরকারিটায় পেঁয়াজ পেস্ট করে দিতে পারেন, কিন্তু আলুর সাথে ঝিরিঝিরি করে কেটে ভাজলে বেশি ভালো হয়। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই জায়গাটা দিয়ে দেব বেগুন। হাতের কাছে পেলে গরমের সময় আপনারাও এইভাবে একটা বানিয়ে নিতে পারেন। সর্ষে দেওয়া আছে একদমই বুঝতে পারবেন না, একবার আমার মতো করে বানিয়ে দেখতে পারেন, খেতে খুবই ভালো লাগে। আর আমার ধনিয়া পাতাটা স্টোর করা ছিল বলে দিলাম, খুবই সুন্দর ফ্লেভার আসে। খুবই কিন্তু রিচ একদমই হবে না। ভালো লাগলে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকতে পারেন। ধন্যবাদ।